পেশেন্ট অ্যাম্বুলেন্স থেকে নামাতে গেলে একটা স্ট্রেচার চাইলে কি 1000 টাকা লাগবে, একটা হুইলচেয়ার চাইলে বলে কি 1500 টাকা লাগবে। বাইরে যেমন যে ওই সামনে দেখা যায় যে অনেকগুলা ল্যাবরেটরি আছে, আপনার ওখান থেকে দিয়ে হেরে ওরা হচ্ছে যে ওখানে নিয়ে করা আছে। আমার কথা হচ্ছে কেন হসপিটালে থাকা অবস্থায় আমরা কেন বাইরে যাব? আমরা কেন বাইরে যাব? হসপিটালে যদি না হয়, কর্তৃপক্ষ যদি বলে যে না আমাদের এখানে এই টেস্টগুলো হয় না, তাহলে হ্যাঁ আমরা বাইরে যাব। ওই ক্ষেত্রে বাইরে যাওয়ার কোনো অসুবিধা নেই। থাকা অবস্থায় কেন আমরা বাইরে যাব? আমার কথা হচ্ছে যেটা দালাল চক্রের সাথে আপনার জড়িত কারা? দালাল চক্রের সাথে জড়িত তো এখানকার স্টাফরা মিলেই তো দালাল চক্রের সাথে জড়িত, তাই না? দালাল তো আর জানে না যে এটা কোন জায়গায় কি আসল বিষয়, তাই না? এখানকার মানুষগুলাই হচ্ছে যে আপনার মেন উদ্দেশ্য। আপনাদের কি কি হয়রানি করে তারা? একটা পেশেন্ট অ্যাম্বুলেন্স থেকে নামাতে গেলে একটা স্ট্রেচার চাইলে কি 1000 টাকা লাগবে, একটা হুইলচেয়ার চাইলে বলে কি 1500 টাকা লাগবে। আর এ ব্যাপারে এই জিনিসটা চিন্তা করে না, মানুষ মৃত্যুর মতো যুদ্ধ করতেছে। টাকার কাছে কি মানুষের মূল্যটা কি একদম মনে হয় যে কম হয়ে গেছে, পানির মতো হয়ে গেছে। মানুষের কোনো মূল্য নাই, বরং একদম পানির মূল্য আছে, মানুষের মূল্য নাই। একটা অসুস্থ পেশেন্টের কোনো মূল্য নাই হসপিটালে। বিশেষ করে সরকারি হসপিটালগুলোয় এই ধরনের সমস্যা। ওরা আসলে আপনাদের কোন জায়গায় নিয়ে যায়? ওরা হচ্ছে যে সামনে যে পপুলার আছে, আপনার অনেকগুলো ইয়ে আছে, আপনার ডায়াগনস্টিক সেন্টার আছে, ওখানে ওনারা নেন। এই যে আজকে র্যাবের অভিযান হলো, কিভাবে দেখছেন এই অভিযান? ভাইয়া এই জিনিসটা আমার মনে হয় যে প্রতি মাসে 1 থেকে 2 বার এই ধরনের অভিযান চালানোটাই মনে হয় যে আমার কাছে সবচেয়ে ভালো। ঠিক আছে, তাহলে হয়তো দালাল মুক্ত থেকে মানুষ কিছুটা হয়রানি মুক্ত